প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব আর এই গল্পটি তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। আর যদি গল্পটি তোমাদের হৃদয় না ছুঁয় তাহলে আমি নিজে গিয়ে তোমাদের হৃদয় ছুঁয়ে আসব। তাহলে আমার গল্পটি শুরু করা যাক। মানুষের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটা তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখেন, কিন্তু আপনার মনটা কেউ বুঝতে পারে না। নিজের পরিবর্তন পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ তোমার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের অভাব নেই। আমি এমন একজন হারিয়েছি যে আমার ছিল না, কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল। তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে দিতে পারবে না, তবে তুমি অবশ্যই তোমার অতীতের করা ভুলগুলির থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে। যত বেশি ভুল করবে তত ব্যর্থ হবে, যত বেশি শিক্ষা পাবে জীবনের পথ ততটাই সফল হবে। শয়তান কখনো শয়তানকে ক্ষতি করে না, করে ভালো মানুষের। বিবেকের পথে চলো, সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে আর ভুল হলে পাবে শিক্ষা। আমি ঘৃণা করি তাদের যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটা কেড়ে নেয়। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্যি জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। চাপা পড়ে যায় স্বপ্ন, যত ভুলে যায় জীবনের মানে। এক মুঠো ভাতের মূল্য কত শুধু পথ শিশুরাই জানে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তুলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায়, তবে সে তোমার জগতের ওই বিরাট অংশটা নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূন্য জগতের বাসিন্দা। বিশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 100 গুণ কঠিন। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায়। মানুষ ভাগ্যের দেখা পায়, কর্মে ধ্বংস হয়, অহংকার ভালোবাসা পায়, ত্যাগে আর চিরকাল বেঁচে থাকে শুধু মানুষত্বের জন্য। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। বুদ্ধিমান মানুষ এই 5টি কথা কাউকে বলবে না। 1. কারো সমালোচনা করে না। 2. কখনো তর্ক করে না। 3. মিথ্যা বলে না। 4. কথা দিয়ে রাখার চেষ্টা করে। 5. বিপদে ধৈর্য ধরে। যেদিন প্রেমিকার চোখে মায়ের মতো শাসন দেখবে আর প্রেমিকের চোখে বাবার মতো শাসন দেখবে, সেদিন তুমি বুঝে যাবে সঠিক মানুষ তুমি বেছে নিয়েছো। রাগের সময় আপন মানুষ পরের মতো ব্যবহার করে, তাই বলে তাকে পরে করে দূরে যাবে না, কারণ কিছু মানুষ রাগলে তার মাথা ঠিক থাকে না। কথাটা তেতো হলেও সত্য। চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ তাকে সহ্য করতে পারে না। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই গেম খেলা শুরু করে দেয়। মেয়েদের 4টি জিনিস ছেলেদের খুব পছন্দ। 1. একটু বোকা টাইপের হবে। 2. অভিমান করবে কিন্তু ছেড়ে যাবে না। 3. গালে টুল পড়বে। 4. আদর নিজের থেকে করবে। 5. খুব ভালোবাসবে। এখানে আমি একটি বাড়তি বলে ফেললাম। ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটা শেষ হয়ে যায়। নিজের সাথে নিজের লড়াইটা সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটা বড্ড কঠিন। শূন্যের নিচে শূন্য বসলে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো আপনার হবে না। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পাকার বাড়ি তাকে উঁচুতে উঠতে দেয় না। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। মানুষের হৃদয়টা কত বিক্ষত হয় যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করলো, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উৎসাহিত করলেন কিভাবে?
বাচ্চাটির মা উত্তর দিলেন, শিশুরা আমাদের কথা শুনে না, তারা আমাদের অনুসরণ করে। খোলা থাকে মদের দোকান, বন্ধ থাকে শিক্ষা, পারলে তুমি প্রশ্ন করবে, না পারলে করবে ভিক্ষা। এই সমাজে ক্লাসের থেকেও গ্লাসের গুরুত্ব বেশি।